প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে সম্প্রতি কলকাতার জ্ঞানের রাজ্য আলোয় যুব কেন্দ্রে আলোকিত হলো আয়োজিত হয় পৃথিবীর প্রতিভা নিতান্তরে। সন্ধানে নীল বিশ্ব আকাশের সাহিত্য নীলিমায় সম্মেলন রাতে 2025। চাঁদ দিনে সূর্য, এই অনুষ্ঠান সূচি এই এই সুন্দর বছর মুহূর্ত ছিল আলোকে 25তম স্মরণীয়। বর্ষের পরিকল্পনা। এবার এই অনুষ্ঠানে ভারতের বিভিন্ন রাজ্য থেকে সাহিত্য অনুরাগীরা আসেন। শুধু তাই নয়, ভারতের বাইরে থেকেও নেপাল, বাংলাদেশ এবং ভুটান থেকেও সাহিত্য অনুরাগীরা এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। ভালো লাগছে সাহিত্য সম্মেলনে এরকম একটা ইম্পর্টেন্ট জায়গাতে যে এরকম একটা অনুষ্ঠিত হবে এটা আমার খুবই ভালো এবং গৌরবজনক বলে মনে হচ্ছে। খুবই খুশি হয়েছি। আমি যে কাজ করছি সেটা হচ্ছে আমার কাজটা হচ্ছে বিভিন্ন পত্রপত্রিকা এবং ম্যাগাজিন থেকে কতগুলো ইন্টারেস্টিং জিনিস যেগুলো পাই সেগুলো আমি কালেক্ট করে আমি সেখান থেকে কেটে রেখে আমি আলাদাভাবে একটা জায়গায় সেগুলোকে সংরক্ষিত করি এবং বিভিন্ন খেলাধুলার সময় বা বিভিন্ন সময় কতগুলো যে ফটো কাগজে ওঠে তার মধ্যে থেকে কতগুলো বক্তব্য আছে তাদের যে ভাব দেখে এগুলো থেকে তাদের কী বলতে চাইছে সেই সম্পর্কে আমি কিছু সংস্থাপন করি। এটাই আমার প্রধান কাজ। এই করে আমার অনেকগুলো নোট বই ভর্তি হয়েছে এবং আরও হচ্ছে কম এটাই হচ্ছে আমার কাজ এবং এখানকে আসতে পেরে আমি সৌভাগ্যজনক মনে করছি এবং এখানকার যে উদ্যোক্তা এরকম একটা যে আয়োজন করেছে সেটাকে আমি সাধুবাদ। নমস্কার স্যার, আপনাকে সমাজ বার্তায় অনেক অনেক স্বাগত। আজকের এই প্রতিভার সন্ধানে এসে আপনাকে আমরা পেয়ে গেছি। আজকের এই অনুষ্ঠান সম্বন্ধে একটু বলবেন। প্রতিভার সন্ধানে একটি লিটল ম্যাগাজিন যেটা 25 বছর ধরে চলছে, ইউসুফদা চালান, সঙ্গে তার টিম আছে। এই ম্যাগাজিনটার বিশেষত্ব হচ্ছে এরা প্রতিভা খুঁজে বেড়ায়, নতুন নতুন যারা লেখা লিখছে এবং যারা উঠতি লেখক তাদের এনারা সুযোগ করে দেন। ওনাদের 25 বছর উপলক্ষে বিশ্ব সাহিত্য সম্মেলন হচ্ছে, যেখানে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে সাহিত্যিকরা এসছেন, জ্ঞানীগুণী মানুষ এসছেন, একসঙ্গে সাহিত্য চর্চা হচ্ছে। আমি এই অর্গানাইজিং কমিটির সঙ্গে যুক্ত সহ সম্পাদক হিসেবে, এবং আমি চাই এই এই প্রতিভা সন্ধানে ম্যাগাজিন এরকম বিশ্ব সাহিত্য সম্মেলন কলকাতা কেন ভারতবর্ষের বিভিন্ন স্টেটে এবং বিভিন্ন জায়গায় আরো করুক। আজকে প্রায় এখানে 350-400 মানুষ এসছেন এবং কালকেও একটা অনুষ্ঠান হয়েছে। তো এই প্রতিভা সন্ধানে এই বিশ্ব সাহিত্য সম্মেলনে যারা যারা উপস্থিত তাদের সবাইকে আমি ধন্যবাদ জানাই এবং আমি সমাজ বার্তার চ্যানেলের মাধ্যমে আমি যারা যারা সমাজ বার্তার দর্শক আছে তাদেরও বলবো, পারলে একবার প্রতিভা সন্ধানে ম্যাগাজিনটা কিনবেন, পড়বেন, আপনাদের ভালো লাগবে এবং আপনারা লেখা পাঠাবেন। অনেক অনেক ধন্যবাদ। ব্যুরো রিপোর্ট। আপনারা দেখছেন সমাজ বার্তা, মানুষের সাথে, মানুষের পাশে। প্রেম, প্রীতি, ভালোবাসা এর ভেতর দিয়েও কাব্য সৃষ্টি করে করে যাই, কিন্তু আমাদের মূল লক্ষ্য